আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে নওগাঁর 15 জন তারা ঈদের সময় বাসার উদ্দেশ্যে ছুটি পেয়েছে, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। টাঙ্গাইলে তাদের ট্রাকটা বড় দুর্ঘটনার শিকার হয়েছে। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখলাম, তো আপনারাও দেখছেন এই দুর্ঘটনার শিকার তারা হয়েছে। আমরা সকলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করুক। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এই মানুষগুলি যারা এইরকম রওনা দিয়েছে ঈদের ছুটিতে, তারা বাসায় আসবে, এসে একসাথে এক ফ্যামিলি তারা ঈদ উদযাপন করবে, ঈদের নামাজ পড়বে, কতটা আনন্দ নিয়ে তারা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো দেওয়ার পরে আজকে এই যে দুর্ঘটনার শিকার হবে, তারা কিন্তু জানতো না। আর তারাও যদিও বা জানতো, তারা এইরকম ট্রাকে রওনা দিত না, যে ট্রাকে এরকম দুর্ঘটনার শিকার হবে, ট্রাকে যাওয়া হবে না। এইরকম তারা যদি বুঝতো আগে থেকে যে ট্রাকে যদি আমরা রওনা দেই এরকম দুর্ঘটনার শিকার হতে হবে, সেই ক্ষেত্রে তারা কিন্তু রওনা দিত না। তো এই যে দুর্ঘটনা আমাদের হঠাৎ করে হয়ে যাবে, হঠাৎ করে আমাদের মৃত্যু হয়ে যাবে, এগুলো আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক জীবজন্তুর গ্রহণ করতে হবে। যার জীবন আছে তার মৃত্যু অবশ্যই হবে। তো মূলত আমাদের বিষয়টা হচ্ছে এমন যে মৃত্যু যে কখন, কার, কোন জায়গায়, কোন ক্যাটাগরিতে হবে, কোন সিস্টেমে হবে, এগুলো আপনি আমি কেউ আমরা জানি না। তো মূলত দেখেন, আমাদের মৃত্যু কখন হবে এটা কিন্তু আপনি আমি কেউ জানি না। এই জন্য দুনিয়াতে যতদিন আছেন হায়াতের জিন্দেগিতে নেক আমল বেশি বেশি করেন। কথা বুঝতে পারছেন? তো মূলত যারা মৃত্যুবরণ করেছে টাঙ্গাইলে, তারা দুর্ঘটনার শিকার হয়েছে। কিছু অধিকাংশ এরকম মৃত্যুবরণ করেছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তো যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা সকলে মন প্রাণ দিয়ে তাদের জন্য দোয়া করব, এবং তারা যেন আল্লাহ তাআলা যেন তাদের গুনাহগাতাকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করুক। আল্লাহুম্মা আমিন।